আপনার কাছে কি মনে হয় যে মধ্যপন্থার যে পরীক্ষা, সেই পরীক্ষায় আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বাংলাদেশ মধ্যপন্থা থেকে বিচ্যুত হওয়ার লক্ষণ খুব স্পষ্ট। অতীতেও ছিল, মানে বাংলাদেশের সাধারণ মানুষ মধ্যপন্থা অবলম্বন করে এবং মধ্যপন্থা পছন্দ করে, কিন্তু বাংলাদেশের রাজনীতি কোনো না কোনো দিকে এক্সট্রিম হয়ে ওঠে। আওয়ামী লীগ একরকম একদিকে এক্সট্রিম হয়ে উঠেছিল, বামপন্থীরা এক সময় খুব এক্সট্রিম ছিল, পরে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিলে তারা আবার তাদের মতো হয়ে গেছে, অনেকে, সবাই না। আর জামায়াত ইসলাম সবসময় এক্সট্রিম ছিল ধর্মীয় দিকে। আর সোশ্যালি বাংলাদেশের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি বলেন, তাহলে সেটা আগে যেরকম লিবারালিজম ছিল, ধর্ম সবাই পালন করত, ধার্মিক ছিল, সহানুভূতিশীল ছিল, কিন্তু এখন দেখবেন বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন বক্তব্যে যার ধর্মের বিরোধিতা করেও তারা খুব বাজে রকমের এক্সট্রিম কথা মাঝে মাঝে বলে ফেলে। আবার ধর্মের পক্ষে যারা, তারা খুব অল্পতেই অসহিষ্ণু হয়ে ওঠে, এইটাও একটা এক্সট্রিমের লক্ষণ। ফলে আমাদের এইখানে কালচারালি যেরকম আমাদের একটা মধ্যপন্থার সহাবস্থান ছিল, সেটা বিচ্যুত একটু আগের তুলনায় বেশি হচ্ছে। কিন্তু এখনও মেজরিটি জেনারেল পিপল কিন্তু মধ্যপন্থা এবং সহাবস্থান পছন্দ করে, কিন্তু আমাদের নেতৃত্ব সেইটাকে ধারণ না করে অনেক সময় এক্সট্রিম দিকে যায়। আর ধর্মীয় বিষয় নিয়ে খুব বেশি বাহাস, ধর্মের মূল ভিত্তি আপনার রোজা, নামাজ, হজ, কোরআন, হাদিস, ওইসব নিয়ে খুব বেশি বিভেদ না, ডালপালা নিয়ে সামান্য সামান্য জিনিস নিয়ে খুব বেশি বিভেদ মাঝে মাঝে আসে। মূল জিনিসটার প্র্যাকটিস আমরা কে কতটুকু করি সেটার খোঁজ নাই, ডালপালা নিয়ে আমরা মারামারি করি। জাতীয় সংসদে এখন আলোচনার মধ্যে, বাজেটের আলোচনার মধ্যে আপনার কোরআন হাদিস ঢুকে যায়। বিএনপির আজকে জাতীয় সংসদে বিএনপির একজন সংসদ সদস্য, তিনি আমার মনে হয় একেবারেই অপ্রয়োজনীয়ভাবে কোরআনের উদ্ধৃতি তিনি এনেছেন, কোনো প্রয়োজনই ছিল না। আপনার কি মনে হয় যে বর্তমান সংসদে কোরআনকে উদ্ধৃত করা একটু প্রবণতা একটু বেড়ে গেছে? বেড়ে গেছে। এটার পেছনে কারণ কি? বেড়ে গেছে কারণ বাংলাদেশের প্রধান বিরোধী দল ধর্মভিত্তিক রাজনীতি করা বিরোধী দল, এবং তারা ধর্মকে ব্যবহার করে আগের নির্বাচনে মানুষের ভোট আদায়ের একটা চেষ্টা করেছে নানানভাবে। ধর্মকে ব্যবহার করে বলাটা ঠিক হচ্ছে না, ধর্মের অপব্যবহার করে। এই ক্ষেত্রে এখন কোনো এক পক্ষ যদি এরকম ব্যবহার করে, সেটাকে নিউট্রালাইজ করবার জন্য আরেক পক্ষ তাদের যে স্বকীয় রাজনীতি সেটা নিয়ে না পেরে হয়তো তারাও জনগণকে যাতে তারাও বুঝাতে পারে যে আমরাও ধর্মের পক্ষে আছি, আমরাও ধর্ম, কোরআন, হাদিস, এটা ওইটা নিয়ে চর্চা করি, এটা বোঝানোর প্রবণতা হয়তো আসছে, যার প্রয়োজন থেকে আপনি মনে করছেন? আমার মনে হয় আজকে জাতীয় সংসদে বিএনপি দলীয় যে সংসদ সদস্য বাজেট আলোচনার মধ্যে, মানে আল্লাহর প্রতি যে সন্তুষ্টি আমাদের জানানো দরকার, সেইটাকে বাজেটের মধ্যে এনে অপ্রয়োজনীয়ভাবে ঢুকিয়েছেন। আমার মনে হয় যে এটা শুধু সংসদে না, আমার মনে হয় যে আমরা বিভিন্ন আলোচনাতেও আমরা এরকমটা, এবং বিএনপি সংসদ সদস্য এটা করে জামাত ইসলামকে আরেকটা সুযোগ তুলে দিলেন। তারা এই সংসদে এখন এই আয়াতের ভুল ব্যাখ্যা, এটা হচ্ছে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলছে, সেটা না হলে আল্লাহর শাস্তির কথা বলছে, সেখানে এই বাজেট বা সরকারের কাজে সন্তুষ্টি সেটার সঙ্গে তুলনা দেওয়া ঠিক হচ্ছে না, এইসব ব্যাখ্যা জামাত নিয়ে হাজির হয়ে গেল। এখন জামাত তো এই সুযোগটা নিবে। জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে, ধর্মের ব্যবহার এবং অপব্যবহার দুটোই করে। জামাতকে আপনি এই অস্ত্র তুলে দিলে তারা এটার ব্যবহার করবে না। কেন বিএনপির সাংসদ অযাচিতভাবে এখানে কোরআনের আয়াত নিয়ে বাজেট আলোচনায় তার শুরু করতে হলো, সেটাই তো বুঝতে পারি না। ফলে ধর্মকে আমরা কে কত বেশি ওন করি, কে কত বেশি এটার ব্যবহার করি, সেই প্রতিযোগিতায় নেমে পড়েছি আমরা। রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে এত প্রতিযোগিতার দরকারটা কোথায়? আপনাদের আল্লাহর প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভক্তি, আল্লাহর আইন মেনে চলা, কোরআন হাদিস মোতাবেক চলা, সেটা তো প্রত্যেক মুসলমানের কর্তব্য, যে যার মতো করছেই, করবে। রাজনীতির মধ্যে এটার ব্যবহার খুব বেশি হলে সেটা সুস্থ প্রতিযোগিতাকে ব্যাহত করে।